আজকে বানাচ্ছি সুপার ফুড হেলদি একটা লাড্ডু। সবার জন্য খুবই উপকারী, ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। তো এই লাড্ডুটা বানানোর জন্য নিয়েছি আমি এখানে ড্রাই অ্যাপ্রিকট। ড্রাই অ্যাপ্রিকটটাকে একবার ধুয়ে নিয়ে গরম জলে ভিজে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। এদিকে নিয়েছি খেজুর। খেজুরটাকে 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিয়ে বীজটাকে ফেলে দিয়েছি। আর নিয়েছি আখরোট, মাখানা আর আমন্ড মানে কাঠবাদাম। কাঠবাদামটাকে আমি ফাটিয়ে নিয়ে এই একদিনের জন্য রোদে দিয়ে নিয়েছিলাম, কড়া রোদে। আর নিয়েছি গোঁদ, এদিকে পেস্তা, এটা ফ্লেক্স সিডস, এটা তিল, সাদা তিল, এটা মগজ, আর এটা সূর্যমুখীর বীজ। সূর্যমুখীর বীজ একদমই কম নিয়েছি। এখন আমি এই যে অ্যাপ্রিকটটাকে ভিজে রেখেছিলাম এর ভেতর থেকে বীজটাকে বের করে নেব। যেহেতু অ্যাপ্রিকটটা ড্রাই অ্যাপ্রিকট, তো কিছুক্ষণ ভিজিয়ে দিলে পরে ওটা একটু নরম হয়ে আসবে আর ইজিলি বীজটাকে বের করে নিতে পারবো। আর এই বীজটার ভেতরেই কিন্তু আরেকটা বীজ রয়েছে কাঠবাদামের মতো দেখতে, সেটাও কিন্তু খাওয়া যায়। তো এই জন্য আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি, পরে এগুলোকে ফাটিয়ে নিয়ে ভেতর থেকে বীজটাকে বের করে নেব। তো ব্যাস, আমার অ্যাপ্রিকটের সমস্ত বীজগুলো বের করা হয়ে গেল। এগুলোকে রেখে দিয়ে এগুলো পরে আমি ফাটিয়ে নেব। আর এদিকে তো খেজুরটা নিয়েছিলাম। তো তাহলে রান্নাটা শুরু করে দেওয়ার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে প্রথমে আমি এই আমন্ড আর আখরোটটাকে রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করব, ভেতরের ময়েসটা একটু কমে আসলেই হয়ে যাবে। আর আমার এটা গ্রাইন্ড করতেও সুবিধা হবে, তার জন্য একটু হালকা ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমের মধ্যে। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, হালকাভাবে ভেজে নিলেই হবে। ব্যাস, এটা আমার ভাজা হয়ে গেল। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মাখানাটাকেও ভেজে নিচ্ছি। মাখানাটা ওই একই রকমভাবে ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। হাত দিয়ে ভেঙে দেখলে যেন গুঁড়ো হয়ে যায় সেরকম করে ভেজে নিতে হবে। এইটা আমার ভেঙে আসছে। ব্যাস, এটাও ভাজা হয়ে গেল, এটাকেও নামিয়ে নিচ্ছি। এখানে আমি যেগুলো ড্রাই ফ্রুট ইউজ করেছি, আপনারা যদি ইচ্ছে হয় আপনাদের, তাহলে যে কোনো একটা স্কিপও করতে পারেন, 1 থেকে 2টা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন আমি এই তিসি বীজটাকেও ভেজে নিচ্ছি, মানে যেটাকে ফ্লেক্সিড বলে, এটাকে আমাদের বাংলা ভাষায় তিসি বলা হয়। এটাকেও হালকাভাবে ভেজে নেব। যখনই একটু চটচট করে ফুটে আসবে তখনই ভাববো যে এটা হয়ে গেছে, নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, নাহলে কিন্তু স্বাদটা তিতকুটে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে মগজ আর সাদা তিলটাকেও ভেজে নিচ্ছি। এটাও হালকা করে গরম করে নেব। এই যে যখনই ফুটে আসবে তখনই মনে করতে হবে হয়ে গেছে। তো ব্যাস, এটাও হয়ে গেল আমার ভাজা, এটাকেও নামিয়ে নিচ্ছি। এখন যে সূর্যমুখীর বীজটা, এটাকেও এই 1 থেকে 2 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটাকে যেহেতু গ্রাইন্ড করব, এটা আলাদা করে রাখছি। এখন পিস্তাটাকেও হালকা হালকা করে ভেজে নেব। পিস্তাটাকেও গ্রাইন্ড করব, এই জন্য পিস্তাটাকেও যেইগুলো জিনিস গ্রাইন্ড করব ওগুলোর সাথে মিশিয়ে দিলাম। এই আখরোট, মাখানা, বাদাম আর সূর্যমুখীর বীজ, পিস্তা, এগুলোকে আমি গ্রাইন্ড করব। এগুলোকে আলাদা রাখলাম। আর কড়াইটার মধ্যে দিয়ে দিলাম ঘি 2 চামচের মতন। ঘিটা দিয়ে এখন আমি এর মধ্যে গোঁদটাকে ভেজে নেব। গোঁদ একটা গাছের আঠা। এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, মানে হজম শক্তি বাড়ায়, আর মানে ব্যথা ট্যাথার জন্য খুবই ভালো। অনেক উপকার রয়েছে এই গোঁদের মধ্যেও। তো এটা এরকম ভাজা হয়ে গেল, ওটাকে আমি নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চামচের মতন ঘি। ঘি দিয়ে এখন আমি এর মধ্যে খেজুর আর অ্যাপ্রিকটটাকে মিডিয়াম ফ্লেমের মধ্যে একটু মানে গলিয়ে নেব, রান্না করে নেব। তো এটা অটোমেটিক্যালি গলে আসবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করছি না। এই মিষ্টি হয়ে যাবে, এই ফ্রুটের যে মিষ্টটা দিয়ে, ওটা দিয়ে এটা মিষ্টি হয়ে যাবে। খুব বেশি উগ্র মিষ্টি হবে না। আর খেজুরও আমাদের হালকা হালকা মিষ্টি থাকবে, আর অ্যাপ্রিকটটাও মিষ্টি মিষ্টি রয়েছে হালকা হালকা। এই মিষ্টিটা দিয়ে পুরো লাড্ডুটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো ওটা আমার ওদিকে একদম পুরোপুরি গলে আসলো। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এইদিকে মাখানাগুলোকে ভালো মতো করে গ্রাইন্ড করে নেব। তো ব্যাস, গ্রাইন্ড করে নিলাম। বাকিগুলো গ্রাইন্ড করে নিই। এটা একটা বড় বাসনের মধ্যে নামিয়ে নিচ্ছি। যেহেতু আমাকে এটা মেখে নিতে হবে, এই জন্য সেই আন্দাজ মতো আমি একটা বড় বাসন নিয়ে নিলাম। সমস্ত জিনিসগুলো আমি পাট পাট করে গ্রাইন্ড করে নিচ্ছি।
সমস্তর মধ্যে বলছি কাঠবাদাম, আখরোট, পিস্তা আর সূর্যমুখীর বীজ মাখানা, এগুলোকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। একটু একটু করে গোটা গোটা থাকলেও কোনো অসুবিধে নেই, মুখে পড়লে ভালোই লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি তিসি বীজটা, মানে ফ্লেক্স সিডস, আর হচ্ছে সাদা তিল। ওটাকে তো গ্রাইন্ড করব না, গোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোন্দের যে এখনই ভেজে রাখলাম সেটা। আর এদিকে খেজুর আর অ্যাপ্রিকটের মিশ্রণটা। এখনও গরম রয়েছে, খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি, এই জন্যে ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে, মানে সাবধানে নাড়াচাড়া করে নিয়ে সমস্তগুলোকে মেখে নেব। খেজুরের আর হচ্ছিল অ্যাপ্রিকটের যে মিশ্রণটা, ওটা যেন সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মিক্সড হয়ে যায়, সেরকমভাবে ভালো করে মিক্স করে নেব। নিয়ে লাড্ডুর আকারে হাতে এরকম করে চাপ দিয়ে দিয়ে লাড্ডুগুলো গড়ে নেব। এই ড্রাই ফ্রুটের যে লাড্ডুটা রয়েছে, এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে 1 মাস রেখে খাওয়া যেতে পারে। আর হ্যাঁ, বেশি পরিমাণে কিন্তু খাবেন না, রোজ একটা করে খেলেও চলবে। এই জন্য আমি ছোট্ট ছোট্ট সাইজের করে গড়ে নিচ্ছি। আর যদি আপনাদের মনে হয় যে আমি একদিন অন্তর অন্তর খাবো, তাও কিন্তু খেলে হবে। ছোট থেকে বড় সবাই অনায়াসে এটা খেতে পারেন, কোনো অসুবিধে নেই, শরীরের জন্য খুবই উপকারী। আর এর মধ্যে যে কোনো একটা ড্রাই ফ্রুট যদি বাদ দিতে চান, সে আপনি বাদও দিতে পারেন। তো আমার সমস্ত লাড্ডুগুলো গড়া হয়ে গেল। তো ব্যাস, এইভাবে শীতের জন্য হেলদি লাড্ডু বানিয়ে নিন।